أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام ذلك يوم الخلود. لهم ما يشاءون فيها ولدينا مزيد. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد. هل من محيص. إن في ذلك لذكرى لمن كان له قلب. لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. صدق الله العظيم. মাশাআল্লাহ। আমরা আমাদের প্রতিযোগী ফাতিহা জান্নাত মিমের তিলাওয়াত বিগত রাউন্ডে
যতটা সুন্দর শুনেছি, আজকে মনে হচ্ছিল যে কিছুটা ঘাবড়ে গিয়েছে আমাদের এই প্রতিযোগী। আমরা এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাদ শেখ হাফিজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ফাতিহা জান্নাত মিম চেষ্টা করেছে ভালো করার জন্য। ওর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো দম ছোট, এবং একটা আয়াত পড়ার পরে আরেকটা আয়াত পড়ার সময় যদি কিছুটা দম নিতে হয়, ও সেটা নিচ্ছে না, স্বাভাবিকভাবে পড়ে ফেলতেছে। প্রত্যেক আয়াত শেষ করার পরে যদি ছোট আয়াতও হয় তারপরও টেনে নিতে হবে, নাক দিয়ে নিয়ে পেটে রাখতে হবে দমটাকে, তারপর আস্তে আস্তে ছাড়তে হবে। তুমি এটা না করেই বাস একটা শেষ আরেকটা শুরু করে দিচ্ছ, যার কারণে তোমার প্রথম যে সমস্যাটা পেয়েছি ওয়াজা বিকলবি মুনিব, এগুলো দমের কারণে তুমি পুরোপুরি দিতে পারোনি। তো এগুলো লক্ষ্য রাখবে আর আত্মবিশ্বাস বাড়াও, মাখরাজ সিফাতের প্রতি আরও যত্নশীল হও, ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। আন ইয়াস্তাকিম গুন্নাটা কিসের গুন্না? আন ইয়াস্তাকিম কিসের গুন্না এটা? ইয়াস্তাকিম। আন ইয়াস্তাকিম, হ্যাঁ ইদগামে মাল গুন্না। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে। আসতে চাই উস্তাদ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকে শুনতে চাই আমাদের আজকের এই প্রতিযোগী কতটা ভালো পারফর্ম করেছে। মাশাআল্লাহ, ও এই পর্যন্ত এসেছে, আমি শুকরিয়া আদায় করছি। অনেকগুলো পর্ব পেরিয়ে মাশাআল্লাহ ওর তাকদির ভালো, ও এই পর্যন্ত চলে আসছে। আমার মনে হচ্ছে, আমি যতটুকু জানি না তথ্য, ওই বছর হয়তো এই প্রতিযোগিতায় নতুন অংশগ্রহণ করেছে, এর আগে অংশগ্রহণ করেছে কিনা আমি জানি না। তো ওস্তাদ যেগুলো বললেন এগুলো খেয়াল করতে হবে, আর নিজের সাহসকে বাড়াতে হবে, যে আমার যতটুকু আছে আমি ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এর প্রয়োগ করব, এরা উপস্থাপনা করব, এই বিষয়ের প্রতি যত্নবান হতে হবে। আর আজকে আমার কাছে মনে হয়েছে ওয়াকফ, আগের পর্ব কয়েকটা জায়গায় খুব সুন্দর হয়েছিল, আজকে ওয়াকফগুলো একবারে খুব কঠিন করে ফেলেছে, খুব সহজ জায়গাগুলোতে। আমি তোমাকে একটি বিষয় দেখে দিই। মস্কের সময় আমরা সব সময় যেখানে মধ্যে আরিজ আছে এই সমস্ত আয়াতগুলো বেছে নিই। আমি তোমাকে বলবো তুমি সূরাতুল কমারের প্র্যাকটিস করবা, সূরাতুল কমার, সূরাতুন নাজম, সূরাতুল তাহা, এগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমার ওয়াকফগুলো সুন্দর হবে। সূরাতুল কদর থেকে পড়বা, ওয়াকফগুলো সুন্দর হবে। ওয়াকফ আদের ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, আল্লাহ অনেক দূর যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনবো প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। ফাতিহা জান্নাত মিম, মাশাআল্লাহ, এই মঞ্চের একটি পরিচিত নাম এবং সুন্দর তিলাওয়াত করে সে সবসময়। আল্লাহ তাআলা তাকে অনেক সুন্দর কণ্ঠদান করেছেন, সুন্দরভাবে সে পড়তেও জানে, কিন্তু আজকে তার শ্বাস ধরে রাখতে না পারার কারণে, অথবা শ্বাস বন্টন করার যে ইঞ্জিনিয়ারিং সেটা সে প্রয়োগ না করার কারণে তার পড়ার সৌন্দর্য ম্লান হয়েছে। তুমি ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান কানা লাহু কলবুন আও লিমান কানা লাহু কলব, এখানে এসে ওয়াকফ করেছো, তোমার ওয়াকফটাতে বোঝা গেছে তুমি বলছো কাব, লামটা বোঝা যায় নাই, এত তোমার শ্বাস ক্রাইসিসে পড়ে গিয়েছিলে। তো এগুলো আগের থেকেই সব হিসাব করে নিবে তুমি কোন জায়গায় ওয়াকফ করবে। আর উস্তাদরা বলেছেন যে একাধিক ওয়াকফ স্টেশনকে তুমি মার্ক করে রাখবে, এটা না পারলে আগে কোথায় দাঁড়াবে সেগুলো সব ঠিক করে তারপরে পড়া শুরু করবে। তো তোমার উত্তর উন্নতি কামনা করছি, ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে, আশা করি, আমরা আশাবাদী তোমার ব্যাপারে। আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ফাতিহা জান্নাত মিম সামনের দিনগুলোতে আর অনেক বেশি সতর্ক হয়ে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।